এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সামনে সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছেন, এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়। বিএনপি 60%, সবগুলা দলের কর্মীবৃন্দ মিলে তো 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্ফলন করার সাহস পায়? আমরা জনগণের হয়ে কথা বলছি। এই জন্য বলবো, যারা মূর্খ তাদের বোধোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কেবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কেবলা করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে একটু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাকারের পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল। আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে, যখন 5 তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতেছিল, শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি, তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছ, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না, সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না। কিন্তু এই যে তারিক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, ব্যাগগুলো অনেক বড় বড় করছে খেয়ে, বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? আমরা ইতিহাস বলি নাই।